আজকে আমাদের গেস্ট গাবলাদা। গাবলাদা আনফরচুনেট, এবছর খেলতে পারছো না। লাস্ট 2 বছরের তুমি বেস্ট ব্যাটসম্যান, হাইয়েস্ট রান স্কোরারও বটে। কি বলবে, ওখানে কতটা কষ্ট হচ্ছে? না, খেলতে না পারলে তো কষ্ট হবেই, সেটা অবশ্য। এবার মেডিকেলি ফিট নই, তার জন্য খেলছি না। ফিট থাকলে হয়তো খেলতাম, সেটা নিয়ে। তোমার কি মনে হয় 4টে টিম থেকে 5টা টিম অকশন কতটা ঘেটে গেল? টিম থেকে 5টা অপশন প্রচন্ড মাত্রায় ঘেটে গেছে, এবং সেটা মার্কিরা হয়তো মুখের ওপর বলতে পারছে না। তাদের কিন্তু 4টে টিম নিয়ে একদম প্রপার প্ল্যান করা ছিল। এবার এই প্ল্যানটা গত সপ্তাহে শনিবার আমাদের ডিসিশন আছে, তারপর এক সপ্তাহে পুরো ঘেটে গেছে। মার্কিদের সঙ্গে কথা বললেও বোঝা যাচ্ছে ঘেটে গেছে। কেউ দেখাতে পারছে না, সেটা বলছে না মুখে, কিন্তু অপশন ঘেটে আছে। তোমার কাছে কোনো খবর যে কোনো মার্কিরা কোনো প্লেয়ারদেরকে অফার পয়সা দিয়ে কেনা, মানে ঘোড়া কেনা বেচা যেটাকে বলি আমরা, আর কি, হর্স ট্রেডিং চলছে, মানে প্রচন্ড মাত্রায় চলছে, এবং দুপক্ষই চলছে। মানে কোনো প্লেয়াররা মার্কিকে অফার দিচ্ছে, কোনো মার্কিরা প্লেয়ারদেরকে অফার। এর স্পেসিফিক নাম করে বলো, খুব ভালো হয়, তাহলে মানে পরে আমরা ওটা করতে পারবো। মানে স্পেসিফিক নাম করে হচ্ছে, একজন মার্কি এরকমও বলেছে কোনো প্লেয়ারকে, তুমি একটু বাজে বল করো তাহলে আমি হয়তো তোমাকে, বাকিরা তোমার দিকে যাবে না। সেই জন্য কি সে 7টা 8টা করে 4 খাচ্ছে? এটাও একটা জানার বিষয়। টুর্নামেন্টের আগে প্র্যাকটিস ম্যাচে সে দেখা যাচ্ছে যে 5টা 6টা 7টা করে ওভারে 7 খাচ্ছে। প্রথম মিটিং এ প্রতীক ঘোষ একটা বলেছিল বাবুদা এরকম টিম করতে পারে, তো প্রতীক ঘোষের তো জানার কথা না বাবুদা কেমন টিম করবে। সেটাই এখানে একটা রহস্য, মানে হলো যে প্রত্যেকটা কি করে জানলো যে বাবুদা কিরাম টিম করবে? তোমার কাছে কি কোনো অকশন মার্কেট থেকে টিম করার ব্যাপারে হেল্প করার জন্য কোনো এসছে? মানে অনেক একটা মার্কেট না, অনেকগুলো মার্কেট থেকে এসছে, এবং সবাইকে আমি সমানভাবে সাহায্য করেছি। একদম ছোটবেলার বন্ধু রাজদার মতন বলছে যে প্রত্যেকটা মার্কেট থেকে ফোন কল পেয়েছে। রাজদা পেয়েছিল বেস্ট ব্যাটসম্যান বা ফার্স্ট লাইন ব্যাটসম্যান হওয়ার জন্য, গাবলাদা পেয়েছে টিম করে দেওয়ার জন্য। কি তোমার মনে হয় তুমি যে 1 বছর খেলেছো মন্দার অনুপস্থিতিতে, এটা যে তুমি সাকসেস পেয়েছো সেটার কারণে? সেটা হতে পারে, সাজেশন হতে পারে। এবার সাজেশন চাইছে, এবং মন্দা সাজেশন চাইনি, মন্দার দরকার পড়ে না। এবার যারা নতুন ক্যাপ্টেন তারা চেয়েছে, এবং সবাইকে আমি জানিয়েও দিয়েছি, এরকম না একজনেরটা করছি অন্যজন যায় না, একজনকে সবাইকেই মোটামুটি সেম জিনিসপত্রই বলেছি। সৎ মানুষের কথা যেরকম হয়, যে আমরা সবাইকে সবটা জানিয়ে দিয়েছি, কোনো রেখে ঢেকে রাখিনি, সবকিছু বলে দিয়েছে। কাউকে নিরাশ কাউকে হতাশ কিচ্ছু করতে যায়নি। গাবলাদা, আমরা র্যাপিড ফায়ারে চলে আসছি। 2টো কোয়েশ্চেন, 3টে অপশন দেবো, কারণ 2টো করে অপশন দিচ্ছি, লোকে বলছে না, বাইরের বলছে। এবার 3টে অপশন। গাবলাদা, তুমি নেই, আমি, সাগর আর গুনি, কে যাবে কোন ফ্র্যাঞ্চাইজিতে? 3জনের মধ্যে তোমার কি মনে হয় যে কে নেবে? তুই খুব সম্ভবত মন্দা, গুনি খুব সম্ভবত বাবুদা, সাগর খুব সম্ভবত ববুলদা। এখানে একটা ক্লিয়ার চিত্র পাওয়া গেল। আর তোমার কি মনে হয় এবারে বেস্ট ব্যাটসম্যান কে হবে, কারণ তুমি নেই? ব্যাটসম্যান 2 তে মানে তোর হওয়ার চান্স এবং গুনি হওয়ার চান্স অলমোস্ট 50-50 কি 51-49 এরকম সিচুয়েশন যাবে, কারণ আমরা 3জনই মোটামুটি আগে গত 2 বছরই নেক টু নেকই গেছি। হয়তো 2-5 রান বেশি করেছি আমি, এরকমই হবে। তা আমি একটা ম্যাচ বেশি খেলেছি, সেটা একটা সুবিধা পেয়েছি। এবারে গাবলাদা বলছে যে গাবলাদা না থাকার দরুন বেস্ট ব্যাটসম্যান বা হাইয়েস্ট রান করারের ট্রফিটা অন্য লোকের হাতে যেতে চলেছে। বলছে যে আমার আর গুলির মধ্যে দেখা যাক। সাগর এবারে দুর্দান্ত ফর্মে আছে, জানি না কি হবে এটা। গাবলাদা, অবশ্যই সাগর লিস্টে আছে। আমি 3জনই আমার খুব মনে হয় নেক টু নেক যাবে, মানে যেই যাবে খুব বেশি ডিফারেন্সে হয়তো যাবে না, যেই পাক আর ডিফারেন্সটা হয়তো খুব বেশি হবে। গাবলাদা, আমরা প্রচন্ড মিস করবো তোমাকে, কারণ তোমার শারীরিক কারণে তুমি খেলতে পারছো না। যেটা আমার ছোটবেলার যারা বন্ধু বান্ধব, আমি বাবুদার টিমকে সাপোর্ট করছি, পরিষ্কার বলে দিচ্ছি। বাবুদা আছে, প্রতীক আছে, রাজ আছে, নির্ঝর আছে, আমরা সব ছোটবেলা। এরা যারাই এই বছর ট্রফি পেয়েছে আমি তাদের টিমে ছিলাম। এই বছর প্রত্যেকের কাছে সুযোগ আছে আমাকে ছাড়া ট্রফি পাওয়ার। এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। গাবলাদাকে ছাড়া বাকিরা ট্রফি তুলুক, গাবলাদা চাইছে, গাবলাদা নিশ্চয়ই চাইবে বাবুদা ট্রফি তুলুক, কেন গাবলাদা যখন টিমে ছিল বাবুদাকে দিয়েছিল, চেয়েছিল একটা বাবুদার সঙ্গে ট্রফি পেতে। গাবলাদা এটাও চাইবে যে বাকিরাও ট্রফি পাক, বাবুদাও ট্রফি পাক। যাই হোক, আমরা এখানেই শেষ করছি। আশা করি আগামী বছর তোমাকে আমরা স্বমহিমায় পাবো আবার।